বিচার চাই পেশাগুনা কালীবাড়ি সম্মুখে গরু গেলানোর জন্য বিচার চাই পেশাগুনা কালীবাড়ির সম্মুখে গরু গেলানোর জন্য বিচার চাই মন্দিরের সম্মুখে গরু আকুল আবেদন আমরা বিচার চাই বিচার চাই সকালে আমরা 4-5 জন আইছি আমরা এখানে কাজও চলে কাজও যাই গিয়া গদি একটু দেখিয়ে গিয়া ও তখন আওয়ার পরে পাইছে গরুটাই কেন গরুটার পাওয়াত বান্ধা তখন আমরা একটা পাত্তা লাগাইয়া শুনছি যে ও আমার পাশে একটা খান্দি হয়ে এটাও মানে কোনার লগে আমরা এখানে মুসলিম পরিবার বা আমরা অন্য মানুষও আছো তার পরে পাত্তা লাগাইছি যে একজন মানুষের গরু মরছে তখন না করিয়া তখন আমি আর আমার লাগা গ্রামের আমার মনিদা করি একজন আছেন আমরা 2জন গেছি অনেক মানুষ সব জায়গায় অনেক গেছি যাওয়ার হয়ে গিয়া তার খবর করছি তার নাম হলো আজমল তারা খবর করছে খবর করার পরে কইছেন যে চাউলানাথ গেছে গিয়া কইলাম তো তার মামা শামসুদ্দিন নাম তাহলে বলে তুমি একটু আও আমরার লগে ও আওয়ার পরে ও জিনিসটা তানে দেখাইছে অথচ গিয়া তাই কইছেন যে গরুটা মারা গেছে তো গরুর রং কিলা বলে গরুর রংটা খালা ও তখন তানে লইয়া আমরা এখানে আইছি এতটুকু পরে আমরা আশপাশ গ্রামের মানুষও সব আইসেন আশপাশ গ্রামও থাকি আমরা অনেক মানুষ আইসেন মুসলিম মানুষও আইসেন হিন্দু মানুষ তো আমরা সবও আছি এখানে মানে গরুটা আজমল হোসেনের আজমল হোসেন মানে তাই শিকার হয়েছে তাই ফেলাইছে তারে পাইছি না তার মামাই কইছেন যে আজমলর এরে আর পাওয়া গেছে না না এরে পাওয়া ডিলার আছে চাউলানাথ গেছেন এখন আপনারা কিতাব ব্যবস্থা নিতে এখন তো আমরা তো আইনিভাবে যে ব্যবস্থা হয় প্রশাসন থানা জানাইছে আমরা থানার দ্বারস্থ হয়েছি বর্তমানে 2জন মানুষ থানা থানা দারোগা থানা লইয়া থানা দারোগারে ফোন করছি তাই না এখন মানে ট্রেনিংও আছে ট্রেনিংও থাকা অবস্থায় এখন যে আমরা গিরিশগঞ্জ যোগাযোগ করলাম তখন আমরা 2জন মানুষ আমরা গিরিশগঞ্জ